এই 15.5 বছর ধরে আমরা তাফসীর মাহফিলগুলিতে কোরআনের হক কথা বলতে পারি নাই। এই টুপামারি ইউনিয়নের কথা বলছি, টুপামারি ইউনিয়নে তাফসীর মাহফিল করেছি, কোরআন থেকে কথা বলেছি। তদানীন্তন সময়ের পাতি নেতারা বলেছে আমরা যতদিন ক্ষমতায় আছি নাজমুল হুদার ওয়াজ আর চলবে না। এখন কি তারা ক্ষমতায় আছে? কথা বলেন না কেন? আছে। পাওয়ার কোথায় গেল? কোথায় গেল? এই পাওয়ার দুনিয়াতে পালিয়ে যাওয়া সম্ভব, আল্লাহর কাছ থেকে পালিয়ে যাওয়া সম্ভব? কথা বলেন সম্ভব? আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ওই সময় বলেছিলাম এই দিনে দিন নয়, আরো দিন আছে। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আছে। এই মাঘের খেতা কম্বল নিয়ে যায় আর এক মাঘের কাছে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই সময় তারা আমাদের কথা বিশ্বাস করেনি, আমাদের সাথে চাটুকারিতা করেছে, আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আমরা তাদেরকে বলেছিলাম আপনারা সাবধান হবেন, আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। কোরআনের পাখি বলেছিল আলেমদের উপরে জুলুম করবেন না, নির্যাতন করবেন না, তাফসীর মাহফিল বন্ধ করবেন না। যারা তাফসীর মাহফিলের গায়ে হাত দেবে এদের হাত পুড়ে যাবে, এদের শরীর পুড়ে যাবে। 12 কোটিয়ে আস্তে করে গাছের গোড়া লাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এই কথা কি ফলছে কি ফলে নাই? মুসলমান কথা বলুন, ফলছে কি ফলে নাই? অতএব আজকের এই দুনিয়ার জীবনটাকে আখেরাত কেন্দ্রিক মনে করে যদি তারা জীবন যাপন করত, জবাবদিহিতার দৃষ্টিকোণ থেকে যদি তারা তাদের বিচারিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, মন্ত্রণালয়ের যতগুলো ডিপার্টমেন্ট আছে এগুলো যদি তারা আল্লাহকে হাজির নাজির জেনে পরিচালনা করত, আজকে দেশ ছেড়ে পালাতে হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদেরকে বলতে চাই আপনারা আমাদেরকে মামলা দিয়েছেন, আমাদের নামে ফাঁসির রায় দিয়েছেন, আমাদেরকে ফাঁসির কাস্টেতে ঝোলাইছেন। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলবো আসলে আমরা বিশ্বাস করি নাই এত তাড়াতাড়ি ফ্যাসিস্টরা পালিয়ে যাবে। আমরা বিশ্বাস করতাম তাদের ধ্বংস আছেই। আমরা তাদেরকে বলবো এখন যেহেতু পট পরিবর্তন হয়েছে, ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখনো আছে, ওই খাতা এখনো আছে, ওই কলম এখনো আছে, ওই ফাঁসির রশি এখনো আছে। যেই ফাঁসির রশি দিয়ে মাওলানা নিজামীকে শহীদ করে দেওয়া হয়েছে, ভাই আমার মুজাহিদকে শহীদ করে দেওয়া হয়েছে, ওই রশি দিয়ে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ডান হাতটা তুলে বলুন তো আল্লাহু আকবার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا
وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক না বেঠিক? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না বেঠিক? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহে তাকবীর। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন যায় জেলে। ঠিক না বেরে? তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মহে জীবনের ময়া ছাড়তে পারো না, আল্লাহর রাহে নিজের জীবন দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল পে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কারা কারা খুশি হয়েছি দুটি হাত একটু টান টান করে তোলেন তো দেখি সবাই। লিল্লাহে তাকবীর। হচ্ছে না? মাফলারটা খোলান, মাফলার খোলান। আল্লাহর নামটা নিতে এত কষ্ট কেন? যে যত জোরে আল্লাহু আকবার বলবে তার মুখের যতগুলো রোগ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু দেখি তো মুসলমানের মতো ইমানদারের মতো তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। একটু হয়েছে, আর একটু। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, মমতাজ বুবু যেখানে, কথা ঠিক? হাতটা নাড়া দেন। মমতাজ আপা যেখানে, গান বাজনা যেখানে। লিল্লাহে তাকবীর। শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠে রাগায় নিয়ে এসে ইমানদার মুজাহিদের মতো চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা আলোচনায় চলে যাব। আমি আপনাদের খেদমতে সূরা আল ইমরানের 102 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের কথা বলার নিয়ত করেছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো দলের নাম নেন নাই, এখানে কোনো মতের নাম নেন নাই, এখানে কোনো আলেম ওলামা হাফেজকারীর নাম আল্লাহ তাআলা নেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন নট অনলি আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি জাসদ বাসদ কোনো দলের নাম না নিয়ে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারদেরকে ডেকে বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছেন? বলেছেন আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। যেমন ভয় করা দরকার রে বান্দা তেমন ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবে না, তোমরা মৃত্যুবরণ করবে না। ইল্লা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যতক্ষণ পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হবে না রে বান্দা ততক্ষণ মৃত্যুবরণ করবে না। কথা কার? আরো জোরে বলুন, কথা কার? আল্লাহ তাআলা বললেন মরার আগে মুসলমান হও, আর আমরা মুসলমান হচ্ছি মরার পরে। কাল সকালবেলা ঠিক বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন মুসলমান হও মরার আগে, আর আমরা মুসলমান হচ্ছি মরার পরে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেছেন শুনুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। ও বান্দা শোনো, তোমাদের মধ্যে যারা তোমরা নিজেকে ঈমানদার দাবি করো, সমস্ত দলমত বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রজ্জুকে তোমরা ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হও না। তোমরা খেয়াল রাখো সেই সময়ের কথা। তোমরা ভাইয়েরা, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা এক ভাই আর এক ভাইয়ের শত্রু ছিলা, এক গোত্র আর এক গোত্রের শত্রু ছিলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার সংশোধন করে দিয়ে ভাইয়ে ভাইয়ে তোমাদের মিলিত করে দিয়েছি। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। ও বান্দা শোনো, তোমরা তো জাহান্নামের কিনারের পাশেই বসবাস করছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা বলেন আমি এইভাবে ঈমানদারদের মাঝে এই বর্ণনাগুলো করে দেই, যাতে করে এই নিদর্শনগুলো দেখার পরে আমার বান্দারা হেদায়েত প্রাপ্ত হয়, আমার বান্দারা আমার পথ চিনে, আমার মত চিনে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই পরিবেশগুলো তোমাদের মাঝে দেই। তোমাদের মাঝে একবার এমন পরিবেশ দিব যেই পরিবেশে মুসলমানের বন্ধু থাকবে, এমন একটা পরিবেশ দেব যেই পরিবেশে মুসলমানদের শত্রু তৈরি হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? আজকে আমরা দেখেছি এই বাংলার জমিনে 92% মুসলমানের দেশে হিন্দুর বাচ্চারা কোরআনে আগুন লাগাই দেয়, মন্দিরে আগুন লাগাই দেয়, মসজিদে আগুন লাগাই দিচ্ছে। মুসলমানদেরকে আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের একটা সভ্যতা আছে এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে দেখা যাচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র ইসকন করেই যাচ্ছে। কথা বলুন, ঠিক না বেঠিক? আজকে আমরা স্পষ্ট ভাষায় বলবো, তারা এখন কোরআন পর্যন্ত পুঁততেছে যাতে করে মুসলমান আর হিন্দুর মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়। কথা বুঝেছেন? একজন মুসলিম তার জীবনের চেয়েও কোরআনকে ভালোবাসে। কথা বলেন না কেন? একজন মুসলিম তার জীবনের চেয়েও মসজিদকে ভালোবাসে। একজন হিন্দু তার জীবনের চেয়েও মন্দিরকে ভালোবাসে। একজন বৌদ্ধ তার জীবনের চেয়ে তার উপাসনালয়টাকে ভালোবাসে। এগুলো হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। যারা দাঙ্গা লাগাতে চায়
এদের টার্গেটটা হচ্ছে যে এমন একটা জায়গায় আঘাত হানতে হবে যাতে করে মুসলমান এবং হিন্দুর মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়ে যায় আর বহির্বিশ্বে প্রকাশ হয়ে যায় যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলতেছে। তখন দেখা যাবে যে এই ২৪-এর যে গণ অভ্যুত্থান এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা তৈরি হবে। এটাকে নস্যাৎ করে দিয়ে আবার জালিমরা আমাদের ওপর চেপে বসে ভালো ভালো মানুষগুলোকে হত্যা করবে। এটা কি করতে দেয়া যাবে? কথা বলেন, করতে দেয়া যাবে? আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক রিকশাওয়ালার কাছ থেকে শুনেছি, অনেক রিকশাওয়ালারা পর্যন্ত বলেছেন যে হুজুর ২০০ টাকা যদি চাউলের কেজি হয়, ১৫০ টাকা যদি আলুর কেজি হয়, তারপরেও দুঃখ নাই, মনের মধ্যে একটা শান্তি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে নাই। বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেরে? অতএব আমরা বলতে চাই, আমাদের ভাই আবু সাইদ, আমাদের ভাই মীর মুগ্ধ, আমাদের ভাই ইয়াসিন আরাফাত, আমাদের ভাই বোনেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, বাতিলকে হটিয়েছেন। এই বাতিলকে আর বাংলার জমিনে ঢুকতে দেয়া হবে না। কথা বলেন ঠিক না বেরে? আমরা তাদেরকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যারা নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে গেছে ভারতে, এদের জায়গা আর বাংলার মাটিতে হবে না, এদের কবর ভারতেই রচনা হবে, এরা বাংলার জমিনে ঢুকতে পারবে না। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুসলমান হয়ে মরো, আর আমরা মরার আগেই মুসলমান হচ্ছি না, মরার পরে মুসলমান হচ্ছি। কথা বলুন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ঈমানদাররা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। রান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা চিন্তা করো, তোমরা গবেষণা করো, আগামী দিনের জন্য তুমি কি করছো। আজকে তুমি যেই কাজটা করতেছো, এটা আগামী দিন কিন্তু তোমাকে দেখানো হবে। তুমি এই দুনিয়ার বুকে কোন দল করেছো, কোন মত মেনে নিয়েছো, কোন পথ মেনে নিয়েছো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা গবেষণা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ও বান্দা শোনো, এখানে দুইবার আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন আল্লাহ তাআলা দুইবার এখানে ঈমানদারদেরকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো? আর দুনিয়ার যে কর্মসূচিগুলো তোমরা পালন করছো, এগুলোর ব্যাপারে একটু চিন্তা করো, গবেষণা করো, এটা তোমার আমল নামায় নেক আমল হিসাবে যোগ হবে কি হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, তোমরা যাহা কিছু করছো, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার জীবনে তুমি যা কর্মসূচি পালন করেছো, এগুলোর সমস্ত কিছুর খবর আমি আল্লাহ তাআলা রাখি। বলুন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি আমি দুনিয়াতে যাহা কিছু করছি,
সমস্ত কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই আয়াতটা বোঝার জন্য বলছি। দেখুন, আপনার বাসায় একটা 7-8 বছরের বাচ্চা আছে। এই বাচ্চাটাকে যদি আপনি বাজারে পাঠাই দেন যে সিন্ধই বাজারে যাও, যে 1 কেজি লবণ নিয়ে আসো, ওই বাচ্চাটা 2-3 পা হাঁটার পরে আবার আপনি বলেন যে বাবা শুনতে পেয়েছো, এই 1 কেজি লবণ আনার কথা বলছি। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আপনি ভাবতেছেন যে আপনার ছেলেটার জ্ঞান কম, বুঝে কম, তাকে একটু ভালো করে বললে আমার কথাটাকে গুরুত্ব দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে দেখা গেল ওই ছেলেটা আবার যখন বাজারের দিকে যায়, আবার তার বাবা ডাক দিয়ে বলে, বাবা শোনো, তোমাকে আমি বাজারে পাঠাই দিচ্ছি লবণ নেয়ার জন্য, 1 কেজি লবণ নিয়ে আসবা। আল্লাহ তাআলা সূরা হাশরের এই আয়াতের মধ্যে বলেন, ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আর জীবনের যতগুলো কর্মসূচি পালন করেছো এগুলো আল্লাহকে হাজির নাজির জেনে পালন করো। যদি তোমরা করো রে বান্দা, কোন কর্মসূচি পালন করছো, কোন কাজটা করছো, এটা আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখতেছি, আমি দেখব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমার জীবনের মধ্যে তুমি এমন কোনো কথা বলো না যেই কথা আমি আল্লাহ তাআলা রেকর্ড করি না। বলেন আল্লাহু আকবার। আমরা যতগুলো কথা বলতেছি এই কথাগুলো আল্লাহ তাআলার ক্যামেরায়, আল্লাহ তাআলার মেমোরিতে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? সম্মানিত ভাইরা আমার, যাদের মোবাইল সম্পর্কে ধারণা আছে, এখন তো সবার হাতে হাতে গোটা পৃথিবী। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এখানে সার্চ দিলেই সেকেন্ডের মধ্যেই জানতে পারবেন আমেরিকায় কি হচ্ছে, আমেরিকায় এখন দিন না রাত, এটা আপনি বুঝতে পারবেন 1 সেকেন্ডের মধ্যেই। কথা বলুন ঠিক না বেঠিক? তো দুনিয়ার জীবনে ভালো করে বুঝুন, দুনিয়ার জীবনে একটা যন্ত্র দিয়ে যদি গোটা পৃথিবীর খবর নেওয়া যায়, আল্লাহ তাআলার কোটি কোটি বান্দা যে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার মেমোরিতে আল্লাহ তাআলা সেগুলো রেকর্ড করতেছেন যে বান্দা তুমি কোথায় খাও, কোথায় বাজার করো, কোথায় পেশাব করো, কোথায় পায়খানা করো, কোথায় ষড়যন্ত্র করো আর কোথায় ষড়যন্ত্র করো না, কোথায় গীবত করো, কোথায় শেকায়েত করো, কোথায় মানুষের ওজনে কম দাও, কোথায় মিথ্যা কথা বলো, কোথায় সত্য কথা বলো। আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু রেকর্ড করে রাখতেছি। আজ হোক কাল হোক এই রেকর্ড বের হবে। ওই দিন আপনি মিথ্যা বলতে চাইলেও ওই রেকর্ড মিথ্যা কথা বলবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন, এই 15.5 বছর ধরে আমরা তাফসীর মাহফিলগুলিতে কোরআনের হক কথা বলতে পারি নাই। এই টুপামারি ইউনিয়নের কথা বলছি, টুপামারি ইউনিয়নে তাফসীর মাহফিল করেছি, কোরআন থেকে কথা বলেছি। তদানীন্তন সময়ের পাতি নেতারা বলেছে আমরা যতদিন ক্ষমতায় আছি নাজমুল হুদার ওয়াজ আর চলবে না। এখন কি তারা ক্ষমতায় আছে? কথা বলেন না কেন? আছে। পাওয়ার কোথায় গেল? কোথায় গেল? এই পাওয়ার দুনিয়াতে পালিয়ে যাওয়া সম্ভব, আল্লাহর কাছ থেকে পালিয়ে যাওয়া সম্ভব? কথা বলেন সম্ভব? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেন, বান্দা শোনো, আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, সময় দিয়েছি। বান্দা শোনো, আমি তোমাকে হায়াত আর মৃত্যু যে দিলাম,
একটা সময় আমি তোমাকে দিয়েছি। এই সময়ের মধ্যে তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন গঠন করার জন্য একটা সময় আমি তোমাকে দিয়েছি। ও বান্দা, কেন এই সময়টা দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখব তোমরা কে কতটুকুন নেক আমল নিয়ে আমার কাছে হাজির হয়েছ। এটা আমি আল্লাহ তাআলা দেখব, তারপর তোমার বিচার শুরু করব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে যারা মিথ্যা মামলা করেছিল, এই দুনিয়াতে যারা মিথ্যা হামলা করেছিল, 15.5 বছর ইমানদারদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, বাড়িতে ঘুমাতে দেয় নাই। এরা আল্লাহর বান্দা, এরা এমন মানুষ, এরা মিথ্যা মামলা করেছে, মিথ্যা মামলার সাক্ষী দিয়েছে, মিথ্যা মামলা করে আলেমদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে গেছে। এরা নায়ক নায়িকা খেলোয়াড়দেরকে এমপি বানিয়েছে। আর আমাদের দেশের শ্রেষ্ঠ কোরআনের তাফসীর কারক আল্লামা সাঈদীর ফাঁসির রায় পর্যন্ত দিয়েছে। এই সমস্ত বেয়াদব আর এই সমস্ত কুলাঙ্গারদের কারণে আজকে বাংলার জমিনের যেই সম্মান ছিল, এই সম্মানটুকুন পর্যন্ত তারা কবর রচনা করেছে। কথা বলুন ঠিক না বেটি? পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটে নাই যেই ঘটনাটা 5ই আগস্ট বাংলাদেশে ঘটেছে। কাল সকালবেলা বলেন, কথা বলেন ঠিক না বেটি? পৃথিবীর ইতিহাসে আপনি যারা ইতিহাসের স্টুডেন্ট আছে পড়ে দেখবেন, অনেক ফ্যাসিস্ট পালিয়ে গেছে, অনেক ফ্যাসিস্ট নিজের জীবন দিয়েছে, অনেক ফ্যাসিস্ট হাজার হাজার মানুষকে হত্যা করেছে, কিন্তু নিজে পালিয়ে গেছে, নেতা নেত্রীদেরকে নিয়ে পালিয়ে যায় নাই। আমাদের দেশের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো, এরা নিজেরাও পালালো এবং সমস্ত মন্ত্রী, সমস্ত এমপি, এলাকার চেয়ারম্যান মেম্বাররা পর্যন্ত গা ঢাকা দিল, যারা এই 15.5 বছর আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কথা বলুন ঠিক না বেটে? এরা যদি মনে করতো যে না, আখেরাতে আমার বিচার হবে, আখেরাতে আমার বিচার হবে, তাহলে বলুন তো দেখি, এরা কি একটা বালিশের দাম 1.5 লাখ টাকা লিখতো? কথা বলেন না কেন? এরা কি ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিত? এরা কি কবরস্থানের টাকা, মসজিদের টাকা লুট করত? এরা আখেরাতকে ভুলে গেছে, যার জন্য এই সমস্ত মানুষগুলো বেপরোয়া হয়ে গেছে। আর আমরা কি করছি? আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, নিজেকে ইমানদার দাবি করেছি, আমাদেরকে বিভিন্ন প্রকারের ভয় ভীতি দেখিয়ে আমাদের উপরে জুলুম করে, নির্যাতন করে, আমাদের কণ্ঠকে বন্ধ করে রাখা হয়েছিল। কথা বলুন ঠিক না বেটে? আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ওই সময় বলেছিলাম এই দিনে দিন নয়, আরো দিন আছে। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আছে। এই মাঘের খেতা কম্বল নিয়ে যায় আর এক মাঘের কাছে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই সময় তারা আমাদের কথা বিশ্বাস করেনি, আমাদের সাথে চাটুকারিতা করেছে, আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আমরা তাদেরকে বলেছিলাম আপনারা সাবধান হবেন, আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। কোরআনের পাখি বলেছিল আলেমদের উপরে জুলুম করবেন না, নির্যাতন করবেন না, তাফসীর মাহফিল বন্ধ করবেন না। যারা তাফসীর মাহফিলের গায়ে হাত দেবে, এদের হাত পুড়ে যাবে, এদের শরীর পুড়ে যাবে। 12 কোটিয়ে আস্তে করে গাছের গোড়া লাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এই কথা কি ফলছে কি ফলে নাই? এ মুসলমান কথা বলুন, ফলছে কি ফলে নাই? অতএব আজকের এই দুনিয়ার জীবনটাকে আখেরাত কেন্দ্রিক মনে করে যদি তারা জীবন যাপন করত, জবাবদিহিতার দৃষ্টিকোণ থেকে যদি তারা তাদের বিচারিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, মন্ত্রণালয়ের যতগুলো ডিপার্টমেন্ট আছে, এগুলো যদি তারা আল্লাহকে হাজির নাজির জেনে পরিচালনা করত, আজকে দেশ ছেড়ে পালাতে হতো না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা তাদেরকে বলতে চাই, আপনারা আমাদেরকে মামলা দিয়েছেন, আমাদের নামে ফাঁসির রায় দিয়েছেন,
আমাদেরকে ফাঁসির কাষ্ঠেতে ঝোলাইছেন, আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলবো, আসলে আমরা বিশ্বাস করি নাই এত তাড়াতাড়ি ফ্যাসিস্টরা পালিয়ে যাবে। আমরা বিশ্বাস করতাম তাদের ধ্বংস আছেই। আমরা তাদেরকে বলবো, এখন যেহেতু পট পরিবর্তন হয়েছে, ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখনো আছে, ওই খাতা এখনো আছে, ওই কলম এখনো আছে, ওই ফাঁসির রশি এখনো আছে। যেই ফাঁসির রশি দিয়ে মাওলানা নিজামীকে শহীদ করে দেওয়া হয়েছে, ভাই আমার মুজাহিদকে শহীদ করে দেওয়া হয়েছে, ওই রশি দিয়ে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের দেশের মুসলমানেরা আমরা বিভক্ত হয়ে পড়েছি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ভয় করো, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহ তাআলা বলেছেন, মৃত্যুর আগে মুসলমান হও। আমরা মৃত্যুর আগে মুসলমান না হয়ে মৃত্যুর পরে মুসলমান হচ্ছি। তার প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদ আমাদেরকে দিয়েছেন। এই কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বান্দা শোনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। বলেন আল্লাহু আকবার। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা শোনো, আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, তোমরা যারা নেক আমল করেছো। ও বান্দা, নেক আমল করার পরে, ঈমান আনার পরে, নেক আমল করার পরে তোমাদের কর্মসূচি হলো ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ, আমি নবী মুহাম্মাদের উপরে যেই কিতাব নাজিল করেছি, তোমরা এই কিতাবের উপরে ঈমান আনো। যদি তোমরা এই কিতাবের উপরে ঈমান আনতে পারো রে বান্দা, কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আমি তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দিব। ওয়া আসলাহা বালাহুম, তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দেব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আচ্ছা বলুন তো দেখি, আমার হাতে এটা কি? আরো জোরে বলেন, সবাই বলেন। এই কোরআন দিয়ে আমাদের দেশে কি চুরির বিচার হয়, জেনার বিচার হয়, ডাকাতের বিচার হয়? এটা দিয়ে যদি বিচার হতো, তাহলে আমাদের দেশে কি চোর সুন্নি থাকতো? যেই আল্লাহ তাআলা বললেন তোমরা ঈমানদার হও, তোমরা নেক আমল করো, ওই আল্লাহ তাআলাই বললেন ঈমান আনার পরে, নেক আমল করার পরে তোমাদের কর্মসূচি হলো ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ, আমি নবী মুহাম্মাদের উপরে যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবের উপরে ঈমান আনো। তার মানে হচ্ছে শুধু ঈমান আনলেই মুসলমান হওয়া যায় না, শুধু ভালো কাজ করলেই মুসলমান হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত কোনো ঈমানদার মুসলমান এই কোরআনকে তাদের জীবনের সংবিধান হিসাবে মেনে নেবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? মরার পরে ওই মৃত্যু ব্যক্তির পাশে বসে আমরা কোরআন পড়তেছি, কি বলেন? কথা বলেন না কেন? নিজের ছেলে মেয়েকে কোরআন শেখাইছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো জানেই না। কোন রকম গীদের সুরে, আমাদের দেশের মেয়েরা গীদের সুরে কোরআন পড়ে না? হ্যাঁ, ওই গীদের সুরে কোরআন পড়তেছে আর চোখের পানি ফেলাচ্ছে। তার কারণ বাবা মারা গেছে। বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চোখের পানি ফেলতেছে আর মনকে বুঝাচ্ছে আমার বাবার জন্য কোরআন পড়তেছি, বাবা তো জান্নাতে যাবেই। বুঝার জন্য বলছি,
আপনি যদি কোরআনকে সংবিধান হিসাবে মেনে না নেন, আপনার মেয়ে যদি হাফেজ হয়, হাফেজা হয়, আপনার ছেলে যদি আলেম হয়, আপনার মেয়ে যদি আলেমা হয়, আপনার ছেলে মেয়ে যদি মক্কা মদিনারও ইমাম হন, আর যদি এই কোরআনের বিরোধিতা আপনি করে থাকেন, আল্লাহর কসম করে বলতেছি আপনার জন্য ক্ষমা নাই। কথা বলুন ঠিক না বেটি? আগে নিজে বাঁচার চিন্তা করেন। আমি তো এখন বলতেছি, এখন আমি দেখতে পাচ্ছি অনেক টুপিওয়ালা বের হয়েছে। কথা বলেন না কেন? হঠাৎ করে এক লোকের মাথায় টুপি, আর একজন দেখে বলতে যে কি ব্যাপার রে, তোর মাথার টুপি যে? কয়েছে আমি জামাতি হয়েছি। হ্যাঁ ঠিক না বেটি? টুপি মাথায় দিলে জামাতি হওয়া যায়? কথা বলেন, আরো জোরে বলেন। নো, ইসলামী আন্দোলন করতে গেলে কোয়ালিটি থাকার লাগবে আপনার। সম্মানিত ভাইরা আমার, কোন জনপদের শাসক যদি আল্লাহ ভীরু হয়, ওই জনপদের লোকগুলির অবস্থানটা কেমন হবে আমি কি বলবো? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে সৈয়দ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলছি। হযরতে উমর হযরতে সৈয়দ আমির আল জুমাহিকে ডাক দিয়ে বললেন, সৈয়দ শোনো, আমি তোমাকে একটা দেশের রাষ্ট্রপ্রধান বানাতে চাই, তোমাকে গভর্নর হিসাবে পাঠাতে চাই, তোমার মতামত কি? সৈয়দ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো প্রজ্ঞা নাই, আমার কোনো ঈমান না, আমার কোনো এলেম নাই, আমি যে একটা রাষ্ট্রের প্রধান হব, আমি যে একটা রাষ্ট্রের গভর্নর হব, এই যোগ্যতা আমার ভিতরে নাই। অতএব আপনি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে এই দায়িত্বটা দেন। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সৈয়দ শোনো, না না, আমি তোমাকে বাছাই করেছি, আমার কাছে মনে হয়েছে ওই হিমসের গভর্নর হিসাবে তোমার মতো একজন সৎ, যোগ্য, আল্লাহ ভীরু লোকের দরকার। আমি তোমাকে হুকুম করতেছি, তুমি ওই হিমসের গভর্নর হিসাবে দায়িত্ব নিয়ে হিমসে চলে যাও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দেখেছেন, যারা আল্লাহ ভীরু নেতা হয় এরা কিন্তু দায়িত্ব নিতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা কি দায়িত্ব নিতে চায়? চায় না। এদেরকে জোরপূর্বক দায়িত্ব দেয়া হয়। আমরা দেখেছি এই দেশের মধ্যে প্রায় ৪৫টা নিবন্ধিত দল আছে। এই দলের চেয়ারের জন্য মারামারি হয়। কথা বলেন না কেন? দলের চেয়ারের জন্য চেয়ার ভাঙ্গা ভাঙ্গি, মারামারি, হুট্টা হুট্টি। কিন্তু বাংলাদেশে একটাই দল, যেই দলের দায়িত্ব দেওয়ার পরেও তারা বলে, না হুজুর, এই দায়িত্ব পালন করতে পারবো না, শপথ নিতে নিতেও কান্না করে। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে এ দলে আছেটা কি? এ দলে আছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর ভয়, তাছাড়া আর কিচ্ছু নাই। কথা বলুন ঠিক না বেঠে? আমরা দেখেছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই দেশের মন্ত্রী এমপিদের নামে যখন মামলা হয়েছে, তাদেরকে গ্রেফতার করার পর তারা চোখের পানি ফেলিয়ে কান্না করেছেন। কথা বলেন না কেন? একজন তো ধরা পড়ছে, আগে দাড়ি ছিল, দাড়ি নাই, দরবেশ বাবা। হ্যাঁ, দরবেশ বাবা বলছে আমাকে ছেড়ে দেন, যদি আমাকে ছেড়ে দেন আমি রাষ্ট্র ঠিক করে দিব। আরে বেটা, তোমরা 15.5 বছর ঠিক করতে পারো নাই, আর এখন ছেড়ে দিলে তুমি ঠিক করবা? এই শয়তানি করার জায়গা পাও না। কথা বলেন না কেন? আর একটা হচ্ছে কালামানিক। হ্যাঁ, এই বেটা মিথ্যা রায় দিতে 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 আল্লামা সাঈদীর রায় শুধু নয়, জামাতের যে সমস্ত নেতাদের ফাঁসি হয়েছে এই কালামানিক প্রত্যেকটা রায় দিয়েছে। কথা বলুন ঠিক না বেটি? যারা রায় দিয়েছে তাদেরকে আমরা বলতে চাই, এই বাংলার জমিনে এখনো আদালত আছে, বিচারিক আদালত। আপনাদেরও যতক্ষণ পর্যন্ত ফাঁসি কার্যকর হবে না, এই বাংলার জমিনের মুসলমান পিছপা হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার,
গুরুত্বপূর্ণ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। কোন জনপদের লোক যদি আল্লাহ ভীরু নেতা হয়, ওই আল্লাহ ভীরু নেতা হলে ওই জনপদের লোকগুলির কি কি সুবিধা হবে একটু ভালো করে শুনুন। সৈয়দ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হিমসে। হিমসে চলে যাওয়ার পরে দায়িত্ব নিলেন, কার্যক্রম শুরু হয়ে গেল। 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, এভাবে 1 বছর যখন হয়ে গেল, একটা প্রতিনিধি দল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার জন্য সৈয়দ আমির আল জুমাহি মদিনায় পাঠাই দিলেন। ওই প্রতিনিধি দল যখন হাঁটি হাঁটি পা পা করে যখন তারা সফর শেষ করে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলো। হযরতে উমরের সঙ্গে পরিচয় হলো। হযরতে উমরকে বলল, আমিরুল মুমিনিন, আপনি এমন একজন শাসক আমাদেরকে দিয়েছেন যেই লোকটার মতো ভালো মানুষ আর আমাদের হিমসের মধ্যে নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দেখেছেন? আর আমাদের দেশের চোর আর ডাকাত আর বদমাশ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে যখন মতবিনিময় করছেন, ওই মতবিনিময় সভায় হযরতে উমর প্রশ্ন করলেন, আমি তোমাদের দেশে কিছু অনুদান দিতে চাই। আচ্ছা বলো তো দেখি, তোমাদের দেশের মধ্যে যারা দরিদ্র আছে, গরিব মানুষ আছে, এদের একটা তালিকা তোমরা আমাকে দাও। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেই প্রতিনিধি দল হযরতে উমরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেছেন, ওই প্রতিনিধি দলের লোকগুলি বসে গরিব মানুষের তালিকা করতেছেন। এইভাবে তালিকা করতে করতে যখন তালিকা করা শেষ হয়ে গেছে, ওই তালিকাটা নিয়ে গেছেন হযরতে উমরের দরবারে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তালিকাখানা হাতের মধ্যে পাওয়ার পর দেখতে পেলেন যে সবার উপরে সৈয়দ আমির আল জুমাহির নাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? যতগুলো গরিব মানুষের নামে তালিকা করা হয়েছে, সবার উপরে ওই দেশের ওই হিমসের যে গভর্নর, তার নামটা সবার উপরে। আল্লাহু আকবার বলবেন না? এই 15.5 বছরে আমরা দেখেছি যারা ছিল ঘড়ির মেকার, সাবেক তথ্যমন্ত্রী পলক, জুনায়েদ আহমেদ পলক। আমি নাটোরে গিয়েছি, মাহফিল করেছি। নাটোরের কোনো তাফসির মাহফিলের পোস্টারে যদি পলকের নাম না থাকে, ওই মাহফিল বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আমরাও দেখেছি, আমাদের এলাকাতে এইরকম ঘটনা ঘটেছে। এদের নাম না দিলে মাহফিল বন্ধ করে দেয়। আমরা তাদেরকে বলতে চাই, নাম দিয়ে কাম হয় না। আজকে যারা নামের বাহাদুরি করেছিল, আজকে যারা নামের বড়াই করেছিল, এদের মুখ দেখাবার মতো পরিবেশ নাই। আমার কাছে তো মনে হচ্ছে যারা আত্মগোপনে গেছে, এদের লাশটাও আমরা দেখতে পাবো কিনা সন্দেহ আছে। কথা বলেন না কেন? এই জুনায়েদ আহমেদ পলক ছিল একটা ঘড়ির মেকার। ওই বেটা হয়ে গেল কোটিপতি, কোটি কোটি টাকার মালিক। আর একটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোটি কোটি টাকার মালিক হয়। এই টাকা কোথায় পায়? এগুলো কার টাকা? এগুলো আমাদের টাকা, আমাদের রক্তচোষা টাকা। যারা চুরি করেছে, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, আমাদের দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে, এদের বিচার না হওয়া পর্যন্ত এদের কোনো মাপ হবে না। কথা বলুন ঠিক না বেটে? কিসের মাপ? চুরি করার পর আসি বলতেছেন, ভাই আমাকে মাফ করে দেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। সৈয়দ আমির আল জুমাহি, তার নামটা দেখার পরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। বললেন, এই নামটা কার? ওই প্রতিনিধি দল বলল, এই নামটা হচ্ছে সৈয়দ আমির আল জুমাহি। উনি হচ্ছেন আমাদের গভর্নর। তার নামে স্পেশালভাবে 1000 ওই তদানীন্তন সময়ের স্বর্ণ মুদ্রা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন। বললেন, এটা সৈয়দ আমির আল জুমাহিকে তোমরা দিবা। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরতে সৈয়দ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। আমিরুল মুমিনিন
অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 স্বর্ণ মুদ্রা যখন তার জন্য বাজেট পাঠাই দিল, হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহি তার ঘরে যখন এই স্বর্ণ মুদ্রাগুলো ওই প্রতিনিধি দল পাঠিয়ে দিল, ওগুলো হাতে নেয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিয়াগুলো হাতে নেয়ার পর সাইয়্যিদ আমির আল জুমাহি কান্না শুরু করে দিলেন। তার স্ত্রী বলল, কি ব্যাপার, কি হয়েছে? মদিনা থেকে ওই প্রতিনিধি দল আসার পরে তোমাকে কি কোনো এরকম দুঃসংবাদ দিয়েছে নাকি? তুমি এমন কি দুঃসংবাদ পেয়েছো যার কারণে তুমি কান্না করতেছো, কারণটা কি? হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহি বলছে, বিপদ, বিপদ, অনেক বড় বিপদ আমার ঘরে ঢুকে পড়েছে। এই বিপদ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই বিপদকে দ্রুত সরাতে হবে। বিবি জিজ্ঞাসা করল, কি বিপদ আপনার ঘরে ঢুকেছে, আপনি কি বলবেন? বলছে যে আমার জন্য খলিফাতুল মুসলিমিন 1000 স্বর্ণ মুদ্রা আমার জন্য পাঠাই দিয়েছেন। এগুলো যতক্ষণ আমার ঘরে থাকবে ততক্ষণ আমার বিপদ আছে। বিবি শোনো, এই স্বর্ণ মুদ্রাগুলো আমিরুল মুমিনিন আমাদেরকে দিয়েছেন, ভালো কথা। আমরা এখন হচ্ছি এই স্বর্ণ মুদ্রাগুলোর মালিক। এগুলো আমাদের দেশের মধ্যে আমাদের চেয়ে অনেক গরিব দুঃখী মানুষ আছে, ওই মানুষগুলোর দরবারে যদি আমরা এগুলো পৌঁছে দেই তাহলে আরো বেশি সওয়াব হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মধ্যে দেখা গেল যে সাধারণত একজন মেম্বার, একজন চেয়ারম্যান হলে 5 বছরের মধ্যে সব পট পরিবর্তন হয়ে যায়। কথা বলুন, ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু সাহাবীদের জীবনী অধ্যয়ন করে দেখুন, সাহাবীরা প্রকৃতপক্ষে এমন রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা তাদের জীবন বাজি রেখেছে, অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। তারা যতটুকু সম্পদের মালিক ছিল, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তাদের সম্পদ আরো কমে গেছে। নজিরবিহীন ঘটনা, অল্প কিছু সাহাবীর আছে যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর তাদের সম্পদ বৃদ্ধি হয়েছে, কিন্তু অধিকাংশ সাহাবীরা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তাদের সম্পদ কমেছে। কথা বলুন, ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা আমার, আবার কিছুদিন চলে যাওয়ার পর হযরতে উমরের কাছে চিঠি লিখেছেন সাইয়্যিদ আমির আল জুমাহি। বলেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে এই দেশের দায়িত্ব দিলেন, আপনি একটু আমার দেশে এসে সফর করে যান। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা প্রতিনিধি দল নিয়ে হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহির দেশে হিমসের মধ্যে সফর করার জন্য আসছেন। এখানে মজার কিছু কথা আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহি তার ডানে বামে সামনে পিছনে সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের লোকজনদেরকে নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, যে তাদের সাথে পরামর্শ করবেন তাদের রাষ্ট্রের মধ্যে কি সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান করবেন। একটা গণসমাবেশ ডাকবেন, ওই গণসমাবেশে জনগণের মুখোমুখি হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহিকে করবেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি এরকম ব্যবস্থাপনা করে, যে ধরে নিলাম এই ইটাখোলা ইউনিয়নের যিনি চেয়ারম্যান, ওনাকে যদি জনগণের মুখোমুখি করে দেয়া হয় যে আপনার সমস্যাটা কি আর জনগণের সমস্যা কি, এটা মাঠে সমাধান হবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশে বিধবা ভাতার টাকা, আমাদের দেশে বয়স্ক ভাতার কার্ড, আমাদের দেশে বিজিবির কার্ড, আমাদের দেশের মধ্যে কি এরপরে বলেন যে মাটি কাটা কাঠ, মাতৃভাতার কাঠ, এরকম বিভিন্ন প্রকারের কাঠফাট হাজার হাজার টাকা দিয়ে বেচা কেনা হয়। কথা বলুন, ঠিক না বেঠে? এই চেয়ারম্যান মেম্বাররা এরা এগুলো বিক্রি করে একটা ব্যবসায় পরিণত করেছে। আমাদের দেশের মধ্যে নেতারা যখন ভোটে দাঁড়ায়
তখন আমরা দেখি যে পায়ের মধ্যে স্যান্ডেল নাই। আর যখন নেতারা ভোটের মধ্যে এসে চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, তখন দেখা যায় যে জনগণের পায়ে স্যান্ডেল ক্ষয় হয়। কথা বলুন ঠিক না বেঠিক? নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যারে পয়সে দেয় যে সালাম হাত দুখানি তুলিয়া। ঠিক না বেঠিক? বলে এইটা করুম সেইটা করুম, দেখায় কত বাহানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা। হয় আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য আগামী দিন আমাদের ভাই আবু সাইদ, আমাদের ভাই মীর মুগ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাইয়েরা রক্ত দিলেন, জীবন দিলেন, আগামী দিনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এমন লোক তৈরি করতে হবে যারা এই দেশের টাকা লুট করবে না, যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় না থাকলে যাতে পালিয়ে যেতে না হয় এরকম ব্যবস্থাপনা করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমরা দেখেছি 2006 সালে দুইজন মন্ত্রী ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব। এই দুইজন মন্ত্রী চিৎকার করে বলেছিল, আমাদের মন্ত্রণালয় থেকে যদি 2 টাকার দুর্নীতি বের করতে পারেন, আমরা আর কোনোদিনও বাংলার মাটিতে রাজনীতি করব না। ওই সময় আমরা দেখেছি সমস্ত মন্ত্রী, সমস্ত এমপি, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন এসে সবাইকে জেলখানায় নিয়েছে। শেখ হাসিনা, শেখ খালেদা জিয়া সবাইকে জেলখানায় নিয়েছে, কিন্তু নিজামী মুজাহিদের 4 আনার দুর্নীতি বের করতে পারে নাই। কথা বলুন ঠিক না বেটে? এজন্য সাহাবীদের মতো নেতা তৈরি করতে হবে, এটা আপনার আমার ঈমানের দাবি। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে তাদের নেতার সাথে হাজির করাবেন। প্রত্যেকটা নেতাকে হাজির করাবে। তুমি কোন নেতার অনুসারী ছিলে, ওই নেতা নামাজ পড়তো কিনা, ওই নেতা রোজা রাখতো কিনা, ওই নেতা হজ করতো কিনা, ওই নেতা যাকাত দিত কিনা, প্রত্যেকটা নেতার সাথে হাজির করা হবে। আজকে যদি বাংলাদেশে ক্ষমতা যাওয়ার পর আপনাদেরকে রেখে পালিয়ে যায়, তাহলে কিয়ামতের মাঠে কি আপনাকে সুপারিশ করবে? কথা বলেন করবে? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন। হিমসের গভর্নর সৈয়দ আমির আল জুমাহির দরবারে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত লোকজনকে নিয়ে একটা গণসমাবেশের আয়োজন করেছেন। এই সমাবেশের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কার কি সমস্যা আছে তোমরা বলো, আমি উমর ওই সমস্যাগুলোর সমাধান করে দিব। বলেন আল্লাহু আকবার। সবাই এক এক করে হাত তুলল। এইভাবে গণসমাবেশে দেখা গেল মাত্র 4 জন লোক হাত তুলেছেন, তার বিরুদ্ধে 4টা অভিযোগ এসেছে। বলেন কয়টা? একটু হাত তুলে বলেন তো দেখি কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরে বলো। সম্মানিত ভাইরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের লোকজন 4টা অভিযোগ দিল। 1 নম্বর অভিযোগ হচ্ছে সৈয়দ আমির আল জুমাহি উনি দেরিতে আসেন অফিসে, এটা হচ্ছে 1 নম্বর অভিযোগ। ভালো করে শোনেন। 2 নম্বর অভিযোগ হচ্ছে সৈয়দ আমির আল জুমাহি উনি রাতের বেলা যদি জনগণ তাকে ডাকতে যায়, উনি ডাকে সাড়া দেন না। 3 নম্বর অভিযোগ, উনি মাসে 1 দিন অফিস মিস করেন, ওই দিন আর কাউকে খুঁজে পান না। কেউ যদি ডাকাডাকি করে কোনো ডাকের মধ্যে সাড়া দেন না। 4 নম্বর অভিযোগ হচ্ছে মাঝে মাঝে সৈয়দ আমির আল জুমাহি অজ্ঞান হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। হযরত সৈয়দ আমির আল জুমাহিকে প্রশ্ন করা হলো, আপনার দেশের প্রজারা আপনার বিরুদ্ধে 4টা অভিযোগ এনেছে, এই 4টা অভিযোগের প্রমাণটা কি?
আর আমাদের দেশের নেতার তো দোষের কথা দূরে থাক, নেতার বিরুদ্ধে বক্তব্য দিলেই পুলিশ এসে হাজির হয়। বলুন ঠিক না বেটি? হায় রে নেতা, সামনে পুলিশ পিছনে পুলিশ, ডাইনিও পুলিশ বামেও পুলিশ, 100 গজ দূর থেকেই 100 মাইল দূর থেকেই হরেন দিচ্ছে, নেতা আসতেছে রাস্তা ছাড় দাও। এ কথা বলেন না কেন? আমরা যদি নীলফামারীতে প্রবেশ করেছিলাম, সেই শহীদপুরে আছে নেতা, নীলফামারীতে রাস্তা সাইড হচ্ছে আর হর্ন দিচ্ছে, নেতা আসতেছে, বুঝাইতে চাচ্ছে আমি তো বিনা ভোটে মন্ত্রী হয়েছি, আমি তো বিনা ভোটে চেয়ারম্যান হয়েছি। ভয় আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? যারা বিনা ভোটের চেয়ারম্যান মেম্বার হয়, যারা বিনা ভোটের মন্ত্রী এমপি হয়, এদের মতো কুলাঙ্গার, এদের মতো নির্লজ্জ আর পৃথিবীতে কেউ নাই। কথা বলুন ঠিক না বেটে? সাময়িক সময় পুলিশ প্রশাসন খাটিয়ে ক্ষমতা টিকে রাখা যায় বটে, কিন্তু পিছনে মানুষ থুতু ঢালে এই সমস্ত নেতাদের পিছনে। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। তার বিরুদ্ধে 4টা অভিযোগ আনা হলো। 1 নম্বর অভিযোগ, আপনি অফিসে দেরিতে আসেন কেন? সম্মানিত ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত সাইয়্যিদ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি কি এই গণসমাবেশে এই প্রশ্নের উত্তর দিব? বলতেছে, হ্যাঁ আপনি গণসমাবেশে প্রশ্নের উত্তর দেন। তখন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি অফিসে দেরিতে আসার কারণ হলো আমার বিবি অসুস্থ, বাড়ির যতগুলো কাজ আছে সমস্ত কাজ আমাকে করতে হয়, এই কাজগুলো আমাকে আঞ্জাম দিতে হয়, যার জন্য পরিবারের কাজ আঞ্জাম দিতে আমার দেরি হয়ে যায়। আমি এই জন্য একটু দেরিতে অফিসে আসি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান, একটা রাষ্ট্রের গভর্নর, তার পরিবারে কাজের মেয়েও নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আর আমাদের দেশের মধ্যে কাজের মেয়েকে মারধর করা হয়, নির্যাতন করা হয়, জুলুম করা হয়। অনেক নেতা নেত্রীর পরিবারে কাজের মেয়ে এখন খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? এরা কাজের মেয়েকে মারধর করে। কথা বলুন ঠিক না বেটি? গণসমাবেশে হযরত উমর বললেন, উপস্থিত হাজরান, তোমরা যারা উপস্থিত হয়েছ, তোমরা কি তোমাদের গভর্নরের প্রশ্নের উত্তর পেয়েছো? কেন উনি দেরিতে অফিসে আসেন? সবাই চিৎকার করে বলল আল্লাহু আকবার, আমরা তাকে মাফ করে দিলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন হলো, আপনি একজন রাষ্ট্রের প্রধান, রাতের বেলা লোকজন আপনাকে ডাকাডাকি করলে আপনি সাড়া দেন না কেন? সাইয়্যিদ আমির আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন, আমি এই জন্য সাড়া দেই না, আমি গোটা দিনটা জনগণের খেদমত করি, গোটা দিনটা আমি জনগণের জন্য বিলিয়ে দেই। আর রাতের বেলা মাগরিবের পর থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা বুঝেছেন আমার? আল্লাহ ভীরু নেতা কাকে বলে দেখেন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা কখনো দুর্নীতি করতে পারে না, এরা ঘুষ খাইতে পারে না, এরা সুদের ব্যবসা করতে পারে না। কথা বলুন ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা আমার, 3 নম্বর প্রশ্ন। আমার সময় শেষ হয়ে গেছে, মনোযোগ দিয়ে শুনুন। 3 নম্বর প্রশ্ন করা হলো, আপনি মাঝে মাঝে অফিস একদিন মিস করেন কেন? উনি বলেছেন, আমি অফিস এই জন্য মিস করি যে আমার বাড়িতে কোনো কাজের মহিলা নাই। আমি মাসে একদিন আমার পরিবারের, আমার বিবির কাপড়, আমার কাপড়, এগুলো আমি পরিষ্কার করি, যার জন্য একদিন আমার পরিবারের জন্য আমি অক্ষ করি। ওই দিনটা মাসে একদিন আমি অফিস মিস করি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর আমরা তো এমন চকিদার, বিবি যদি কাপড় না ধুইছে, হ্যাঁ, আমার এলাকায় এক লোক আছে, যদি তরকারির লবণ কম হয়, যখন মাছ শুরু করে বলে যে বেটি বাপ কও, যতক্ষণ বাপ কবু না মাছ শুরু। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আপনাদেরও কাপড় মা বোনেরা পরিষ্কার করবে,
আপনারাও তাদের কাপড় পরিষ্কার করবেন। এটা রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় শেষ। দেখুন, শেষের প্রশ্নের উত্তর হলো, আপনি কেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান, কারণটা কি? হযরতে সাইয়্যিদ আমির আল জুমাহি বলেন, যখন আমি মুসলমান হলাম, আমার চোখের সামনে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন আল্লাহর রাসূলের উপরে। ঈমান আনার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে, তার একটা হাত কেটে দেওয়া হয়েছে, একটা পা কেটে দেওয়া হয়েছে। আমার চোখের সামনে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে, তুমি মুহাম্মাদের দিন ছেড়ে দাও, মুহাম্মাদের দিন ছেড়ে দাও। আমি দেখেছি তার ঈমানটা এত মজবুত, তার ঈমানটা এত মজবুত। সে বলেছিল, হে আবু জেহেল শোনো, হে উতবা শোনো, হে আবু লাহাব শোনো, তোমরা যদি আমাকে একবার কেন, তোমরা যদি আমাকে 1000 বার শহীদ করে দাও, আমি যদি 1000 বার পৃথিবীতে আসি, আমি নবী মুহাম্মাদের ইসলাম ছাড়তে পারবো না। আমি জীবন দিয়ে দিয়েছি। আমি দেখেছি হযরতে খুবাইব যেভাবে আমার রাসূলকে, রাসূলের উপরে ঈমান এনেছিল। আমার মাঝে মাঝে মনে হয়, আমার ঈমানে মনে হয় ঘাটতি আছে। আমি যদি খুবাইবের মতো শহীদ হয়ে যেতাম, যেভাবে খুবাইবকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমাকেও যদি হত্যা করা হতো, আমি শাহাদাতের মর্যাদা পেতাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমাদের দেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে 4 বার গুলি করা হয়েছিল, সন্ত্রাসীরা মারতে পারে নাই। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার জীবনের শেষ স্বপ্ন হলো আমি কোরআনের মঞ্চে কোরআনের কথা বলবো, বাতিলরা আমাকে গুলি করবে, আমার বুকটাকে ঝাঁঝরা করে দিবে, আমি শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছতে চাই। কিন্তু ওই বাতিলরা সহ্য করেন নাই, বাতিলরা বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে হত্যা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে বলতে চাই, আগামী দিনের সূর্য উঠবে ইসলামের, আগামী দিনে এই দেশের পতাকা উঠবে ইসলামের, এই দেশের অফিস হবে ইসলামের, এই দেশের আদালত হবে ইসলামের, এই দেশের সংসদ হবে ইসলামের। অতএব ইসলামের সংসদ কায়েম করতে হলে আরো রক্তের প্রয়োজন আছে, জীবনের প্রয়োজন আছে। বাতিলের সাথে আপোষ করলেই চলবে না। আমরা কারা কারা রক্ত দিব, জীবন দিব, বাতিলের সাথে আপোষ করব না? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার।